যোগ্যদের আড়ালে লুকিয়ে শাসক দলের নেতারা। চাকরিহারা যোগ্য প্রার্থীদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন মমতা। কিন্তু যোগ্য প্রার্থী কারা তা বিচার করার জন্য শাসক দলের তরফে পাসের ব্যবস্থা করা হয়েছিল। প্রয়োজনীয় নথি দেখিয়ে আমরা যোগ্য এমন একটি পাস সংগ্রহ করতে হচ্ছিল। দুর্নীতিতে ভরা সরকারের এই পাস নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। সরকারের দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন প্রায় 26,000 যুবক যুবতী। যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি সরকার। যোগ্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের ভিড়ে লুকিয়েছিলেন শাসক দলেরই নেতারা। ঘটনায় ফের চাঞ্চল্য রাজ্যে। নবান্ন থেকে আমরা যোগ্য লেখা পাস দেওয়া হয়েছিল, কিন্তু বৈঠকে ঢোকার আগে এই পাস নিয়ে শুরু হয় গন্ডগোল। যোগ্য প্রার্থীদের কাছ থেকে পাস এবং প্রয়োজনীয় নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। যোগ্যদের ভিড়ে লুকিয়ে তৃণমূল নেতারা, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল এবং ওয়েব কুপারের ভাইস প্রেসিডেন্ট মহিতোষ গায়েন। তাকেও আমরা যোগ্য পাস গলায় পড়ে নেতাজি ইন্ডোরে বসে থাকতে দেখা যায়। এছাড়াও সভা শেষে বেরিয়ে আসার পথে সাংবাদিক দেখে দৌড় লাগান এক ব্যক্তি। সাধন দে নামের ওই ব্যক্তি নদিয়া জেলার ধনতলা গ্রামের একজন তৃণমূল নেতা। তার ভগ্নী রঘুনাথপুর হিজলি গ্রাম পঞ্চায়েতের সদস্য। প্রশ্ন উঠছে, তিনি কিভাবে যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন? ঘটনায় অভিযোগ ওঠে, চাকরি প্রার্থীরা ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়েছিল। কিভাবে এন্ট্রি পাস সংগ্রহ করতে হবে তা জানা ছিল না। কিছু লোক 500 টাকা দিয়ে পাস সংগ্রহ করেছে বলেও অভিযোগ। অনেক অযোগ্য ব্যক্তিও এই পাস নিয়ে ভিতরে ঢুকেছিল, কিন্তু বেশিরভাগ যোগ্য প্রার্থীদেরকেই প্রবেশ করতে দেওয়া হয়নি সভায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেওয়া, কিন্তু যোগ্য কারা তা বুঝবেন কিভাবে? যে তালিকা রাজ্য সরকারের করার কথা তা সুপ্রিম কোর্ট করে দিক বলে জানাচ্ছেন। তাকে ভরসার জন্যই দুরবস্থা। মমতা আজ অবধি কোনো কথা রেখেছেন? পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। শাসক দলের দুর্নীতির খেলায় চোখের জলে ভাসছেন যোগ্য প্রার্থীরা। এ বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।